আসসালামু আলাইকুম। র্যাপিড প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো ভাইয়েরা এবং আপুরা, আজকে আমরা পড়াবো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো তার আগে বলে নিই, পূর্ববর্তী ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম। পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়িয়েছিলাম নির্ণায়কের মান বের করা। আজকে বের করব বিপরীত ম্যাট্রিক্স বের করা। আমরা কিভাবে একটি ম্যাট্রিক্সকে বিপরীত করতে পারি সেটা দেখব। তো চলো। আজকে আমরা দেখব বিপরীত ম্যাট্রিক্স বের করা। কিভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি। মানে ধরো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এইটার বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে এ ইনভার্স। যদি আমাদের কাছে থাকতো বি, আমরা বি এর বিপরীত ম্যাট্রিক্স বের করতাম বি ইনভার্স। যদি থাকতো সি, সি এর বিপরীত ম্যাট্রিক্স বের করতাম সি ইনভার্স। আশা করি বোঝাতে পারলাম যে বিপরীত ম্যাট্রিক্সটা কি জিনিস। এ থাকলে এ ইনভার্স বের করতাম, বি থাকলে বি ইনভার্স বের করতাম, সি থাকলে সি ইনভার্স বের করতাম। তো চলো ভাইয়া, এরপরে কি শিখতে হবে। এরপর বিপরীত ম্যাট্রিক্স বিষয়টা কি সেটা একটু জেনে নিই। বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সাথে যেই ম্যাট্রিক্স গুণ করলে গুণফল আয় আসে সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। ধরো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এর সাথে একটা ম্যাট্রিক্স বি গুণ করলাম এবং গুণফল আসলো আই। তাহলে কোনো ম্যাট্রিক্সের সাথে, এ হচ্ছে একটা কোনো ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্স গুণ করলে গুণফল আয় আসে, আয় মানে কি, আয় মানে হচ্ছে 1001 অথবা 100010001, এটা হচ্ছে আই। মানে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স থাকবে, তার সাথে যদি আরেকটা ম্যাট্রিক্স গুণ করি, দুইটার গুণফল সমান আয় আসবে এবং যার সাথে গুণ করলে আয় আসবে সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এটা হচ্ছে সংজ্ঞা। তো চলো ভাইয়া, এরপর কি শিখতে হবে। এরপর দেখো, এটা আমরা মুছে দিলাম। বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরো এ এবং বি গুণ করতেছি, এ এবং বি এর গুণফল বি এবং এ সমান আই। এইখানে আমরা বলতে পারি যে বি সমান এ ইনভার্স এবং এ সমান বি ইনভার্স। তুমি যেটাই বলবা সেটাই সঠিক। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি আমাদের বি দেওয়া থাকে, এ ইনভার্স বের করতে পারবো, মানে এ এবং এ ইনভার্স দুইটা গুণ করলে আয় আসবে। মূল বিষয়টা হচ্ছে এ গুণন এ ইনভার্স ইকুয়াল টু আই। তার মানে বি হচ্ছে এ ইনভার্স এবং এ হচ্ছে বি ইনভার্স। আশা করি বিষয়টা বুঝতে পারলাম। তো চলো পরবর্তীতে কি আছে। বিপরীত ম্যাট্রিক্স সৃজনশীলের গ নংয়ে খুব বেশি পরিমাণে আসে এবং তোমাদের কোয়েশ্চেন বলা যায় প্রত্যেক বোর্ডে এই কোয়েশ্চেন থাকবেই। কলেজে যতগুলো পরীক্ষা দিবা সেখানেও থাকবে এবং অ্যাডমিশনেও বিপরীত ম্যাট্রিক্স থেকে কোয়েশ্চেন মাস্ট আসবেই ইনশাল্লাহ। তো চলো দেখি বিপরীত একটা করে দেখি। ধরো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2029, দিয়ে বললো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তার মানে এর বিপরীতটা বের করো অথবা এ ইনভার্স বের করো। এর বিপরীতটা অথবা এর সামনে কোয়েশ্চেন দেওয়া, বললো যে এ ইনভার্স সমান হোয়াট। এখন এ ইনভার্স কিভাবে বের করব। সবার আগে সূত্রটা শিখিয়ে দিচ্ছি। দেখো এ ইনভার্স মানেটা কি। এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই এর মান নির্ণয়। বুঝতে পারলাম। তার মানে যদি আমাদের দেওয়া থাকতো বি ইনভার্স, এটা হচ্ছে সূত্র, তাহলে আমরা লিখতাম অ্যাডজয়েন্ট বি, নিচে হচ্ছে এইটা। এখন দেখো ভাইয়া, অ্যাডজয়েন্ট এ দ্বারা কি বোঝাচ্ছে সেটা পরে দেখাচ্ছি। তার আগে এইটা দ্বারা কি বোঝাচ্ছে। আমাদের তো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং এইটা দ্বারা বোঝাচ্ছে এ ম্যাট্রিক্সের মান।
তার মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি অনুবন্ধী ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আরেকবার বলতেছি, দেখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার মান দিয়ে ভাগ করলে তার বিপরীত ম্যাট্রিক্সটি পাওয়া যাবে। এখন ম্যাট্রিক্স এর বিপরীতকরণের ক্ষেত্রে সবার আগে আমাদের কাজ হচ্ছে মান বের করা। সবার আগে স্টেপ ওয়ান হচ্ছে ভাইয়া মান বের করা। মান বের করার পর যদি মান জিরো আসে, তাহলে এটার মান যদি জিরো হয়, কোনো কিছুকে জিরো দ্বারা যেমন ভাগ করা যায় না, এটার মান যেহেতু জিরো আসবে, এই ম্যাট্রিক্সটাকে ভাগ করা যাবে না। বুঝতে পারলাম? তার মানে মান জিরো আসলে এ ইনভার্স বের করা যাবে না। যেহেতু ভাগ করা যাচ্ছে না, তার মানে এ ইনভার্সও বের করা যাবে না। আশা করি বুঝাতে পারলাম। মান জিরো আসলে বিপরীতযোগ্য নয়, আসলে যদি মান জিরো আসে বিপরীত করা যাবে না, বিপরীতযোগ্য নয়। আবার যদি মানটা জিরো বাদে অন্য কিছু আসে, মাইনাস অথবা পজিটিভ কিছু আসে, তখন বিপরীত যোগ্য। আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো ম্যাট্রিক্সের মান জিরো হয়, তার মানে কি, কোনো ম্যাট্রিক্সের মান জিরো মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্সের মান জিরো হইলে মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হইলে বিপরীতযোগ্য নয়, বিপরীত করা যাবে না। কিন্তু যদি কোনো ম্যাট্রিক্সের মান থাকে, তার মানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে বিপরীত করা যাবে। তো চলো ভাইয়া পরের টপিকে যাই, মানে পরের অংশে যাই। স্টেপ ওয়ান হচ্ছে মান বের করব। তাহলে আমাদের স্টেপ টুটা কি? স্টেপ টু তোমরা সিরিয়ালি লিখে নাও, আমার এখানে জায়গা স্বল্পতার কারণে সিরিয়ালি লিখতে পারতেছি না। স্টেপ টু দেখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। অ্যাডজয়েন্ট বের করা। তাহলে কি বলছি ভাইয়া বিপরীত করার ক্ষেত্রে? সবার আগে আমরা দেখব ম্যাট্রিক্সের মান বের করা যায় কিনা। যদি মান বের করা যায়, তার মানে মান যদি জিরো না আসে, পজিটিভ বা নেগেটিভ কিছু একটা আসে, তখন আমরা বিপরীত করতে পারবো। কিন্তু যদি নেগেটিভ না আসে, জিরো আসে, মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তখন বিপরীত করতে পারবো না। স্টেপ টুটা লিখেছি অ্যাডজয়েন্ট বের করা। এই অ্যাডজয়েন্ট এটা কিভাবে বের করতে পারি সেটা দেখাচ্ছি। তো চলো, সবার আগে যেহেতু স্টেপ ওয়ান মান বের করা, আমরা মান বের করে ফেলি। তোমাদের বইয়ে ম্যাথ দেওয়া থাকতে পারে যে বিপরীতযোগ্য কিনা নির্ণয় করো, বিপরীত যোগ্যতা নির্ণয় করো। যদি মান জিরো আসে বিপরীতযোগ্য নয়, যদি মান জিরো না আসে তাহলে বিপরীত করা যাবে। তো সবার আগে যেহেতু মান বের করতে হবে, মানটা হচ্ছে এই যে এটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করলাম। কেমনে যেন মানটা বের করি ভাইয়া? বলছিলাম এই দুইটা গুণ করতে হবে। যদি মান বের করা না পারো, পূর্ববর্তী ক্লাসটা দেখে আসো, সেখানে আমি মান বের করা শিখিয়েছি। এবং ভাইয়া যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমাদের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, আরো অনেকের কাছে পৌঁছায়। তো দেখো, 9 এবং 2 গুণ করতে হবে, সেখান থেকে 2 এবং 0 গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে কত হলো ভাইয়া? 9 দ্বিগুণে 18 বিয়োগ 0, তার মানে 18। যেহেতু এই ম্যাট্রিক্সের মান 18, তার মানে কি মান আছে, তার মানে অব্যতিক্রমী। যেহেতু অব্যতিক্রমী, তার মানে কি এ ইনভার্স বের করা যাবে। বুঝতে পারলাম? তো চলো, মান বের করা শেষ, আমরা মানটা এখানে লিখে রাখলাম। এখানে মানটা আমরা কত পাইছি? 18। এই অংশ মুছে দিলাম। তো দেখো, পরবর্তী স্টেপটা ছিল অ্যাডজয়েন্ট বের করা। এখন তোমাদের অ্যাডজয়েন্ট বের করা এখনো শেখাই নাই, কিভাবে বের করতে হয় চলো দেখি। অ্যাডজয়েন্ট এ দেখো, অ্যাডজয়েন্ট এ কিভাবে বের করব? এটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। দিলা, দেওয়ার পর ম্যাট্রিক্সের চিহ্নটা দিবা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। অ্যাডজয়েন্ট মানে কি? সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স।
সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এবং সেইটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দেই, মানে সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি করে দেই, তাহলে আমরা পেয়ে যাব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে কিভাবে পেলাম? কোনো একটা ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করব এবং সেখানে ট্রান্সপোজ করে দিব, সেটাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝতে পারলাম? তো চলো, যদি সম্পূর্ণ না বুঝে থাকো, কথা না বুঝলেও ম্যাথ করার মাধ্যমে বুঝতে পারবে যে কি বুঝিয়েছি। তো সহগুণক দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে। তো ভাইয়া একটা জিনিস এখানে দেখো তো, 2 এর সহগুণক কত? 2 এর সহগুণক হচ্ছে 9, 0 এর সহগুণক হচ্ছে -2, 2 এর সহগুণক হচ্ছে -0, 9 এর সহগুণক হচ্ছে 2। যদি পূর্ববর্তী ক্লাস করে না থাকো তাহলে সহগুণক চিনতে পারবে না, এর আগের ক্লাস দেখে আসো, তখন সহগুণকটা বুঝতে পারবে। তো সহগুণকগুলো আমরা পেয়ে গেছি। 2 এর সহগুণক কি? এই সারি বাদ এই কলাম বাদ। তাহলে দেখো তো ভাইয়া, এই সারিটা বাদ এবং এই কলামটা বাদ, 2 এর সহগুণক হচ্ছে 9, লিখে ফেললাম আমরা 9। এখন 0 এর সহগুণক, তার আগে প্লাস মাইনাস মাইনাস দিয়ে নিলাম। 0 এর সহগুণক এই সারি বাদ এই কলাম বাদ, কত আছে এখানে দেখো তো? 2। তার মানে চিহ্ন দিলাম এবং 2 লিখে দিলাম। এই 2 এর সহগুণক কত ভাইয়া? এই সারি বাদ এই কলাম বাদ, থাকে কি দেখো তো? 0। কিন্তু যেহেতু প্লাস মাইনাস, তার মানে এটা হচ্ছে -0। এটা সহগুণক কত ভাইয়া? এই সারি বাদ এই কলাম বাদ, 2। প্লাস মাইনাস প্লাস, বুঝতে পারছি? এটা হচ্ছে কি, এবং এটা ট্রান্সপোজ করে দিলাম, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের জাস্ট সহগুণকগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স তৈরি করবা এবং সেখানে ট্রান্সপোজ করে দিবা, সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন আমাদের কি বলছে? বলছে যে এ ইনভার্স বের করতে। এ ইনভার্স বের করার সূত্রটা কি? অ্যাডজয়েন্ট এ বাই এ, এটা মুখস্থ করে ফেলবা। অ্যাডজয়েন্ট এ বাই এ, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই এ। যেহেতু অ্যাডজয়েন্ট এ আমাদের কাছে আছে এবং সেটাকে এ ইনভার্স এ দ্বারা ভাগ করব, এর মান দ্বারা ভাগ করব, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। তো এর মান আমরা বের করে রাখছি কত? 18, এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাও বের করে রাখছি। তোমরা চাইলে এটাকে রূপান্তর করে ফেলতে পারো, মানে সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি করে ফেলতে পারো। তো চলো, সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি করে ফেলি, মানে ট্রান্সপোজ করে ফেলি অথবা বিম্ব করে ফেলি। দেখো 9 আছে, এখানে 9ই থাকবে। -2 এখানে হবে -0, -2, 2। যখন আমরা সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি করলাম, তখন এই টি চিহ্ন মানে ট্রান্সপোজ চিহ্নটা আর দিতে হবে না। আশা করি বুঝাতে পারলাম। অ্যাডজয়েন্ট এ হচ্ছে এইটা, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে সহগুণক অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেহেতু পেয়েছি, আমাদের কাজ হচ্ছে এ ইনভার্স বের করা। তো এ ইনভার্স বের করার ক্ষেত্রে লাগে দুইটা জিনিস। স্টেপ 1 এ বলছিলাম মান বের করা। যদি মান বের করা যায়, তাহলে মানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে বিপরীত করা যাবে, আর যদি মান 0 হয় তখন বিপরীত করা যাবে না। আবার অ্যাডজয়েন্ট এ এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? অ্যাডজয়েন্ট এ হচ্ছে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এখন হচ্ছে অ্যাডজয়েন্ট এ আমরা পেয়ে গেছি। এখন আমরা তাহলে লিখতে পারি যে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ মানে কি ভাইয়া? এই যে এই ম্যাট্রিক্সটুকু, অ্যাডজয়েন্ট এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। 9 -0 বা 0 লিখে দিই, আমরা এটাকে 0 লিখতে পারি। 0 -2 2 -2 2। এখন এই ম্যাট্রিক্সের মান কত ছিল? এই যে ভাইয়া 18, আমরা 18 লিখে দিলাম। তাহলে এটাকে তোমরা লিখতে পারো এইভাবে, 1/18 ইন্টু 9 0 -2 2। অথবা এটাকে আমরা ভিতরে নিয়ে যেতে পারি। স্কেলার গুণিতক দেখেছিলাম যে বাইরে থেকে কিছু ভেতরে নিয়ে যাওয়া যায়, প্রত্যেকটা ভক্তির সাথে গুণ করতে হবে। তো চলো ভিতরে যদি নিয়ে যেতে চাই, 9 এবং 18 কত হয় দেখো তো? 9/18 মানে 1/2। 0/18 মানে কত? 0। -2/18 হচ্ছে -1/9। 2/18 হচ্ছে 1/9। এইটা তোমাদের বইয়ে উত্তরমালায় এইটাও থাকতে পারে, এইটাও থাকতে পারে, অথবা এইভাবেও থাকতে পারে। আমাদের কাজ হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা।
আশা করি বোঝাতে পারলাম যে দ্বিতীয় ক্রমের একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে করতে পারি, বের করা যায়। তো চলো এরপর আমরা দেখব তৃতীয় ক্রমের। এখন ভাইয়া শুধু ক্লাস দেখলেই হবে না, এই ক্লাসের এই টপিকের উপর আরো ম্যাথ, প্রচুর পরিমাণে ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তোমার করার জন্য তোমাকে আমি সাজেস্ট করব আমাদের শ্রদ্ধেয় কেতাবউদ্দিন স্যারের বইটা। বইটা খুবই ফেমাস, খুবই প্রচলিত একটি বই, সবাই সাধারণত এই বইটা অনেক বেশি পরিমাণে পড়ে। তো ভাইয়া দেখো এরপরে বিষয়টা হচ্ছে, যদি তিনটা ক্রম দেওয়া থাকে তখন কিভাবে বের করব। নিয়মটা জাস্ট একই, দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবে। আর যদি কোনো তোমরা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে লাইক করে দিও। ইউটিউবের বিষয়টা হচ্ছে, তোমরা যদি লাইক দিয়ে দাও এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। যখন আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে তখন আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহ কাজ করবে। তো চলো নেক্সট ভিডিও, এটা আমরা বই থেকে দিয়ে দেই। যেমন ধরো আমাদেরকে বললো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, 1 2 -1 1 2 -1, তারপর 3 8 2 3 8 2 4 9 -1 4 9 -1। তো ভাইয়া আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, বলছে এটার বিপরীত যোগ্যতা যাচাই করে বিপরীত ম্যাট্রিক্স বের করো। এই ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের বলছে এ ইনভার্স বের করো। কিভাবে বের করতে পারি? আমরা জানি এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই এ। সূত্রটা আগে লিখে রাখবা, অ্যাডজয়েন্ট এ বাই এ মানে এটার মান। আমরা কি বলেছিলাম স্টেপ ওয়ানে, আগে মান বের করতে হবে। নির্ণায়কের মান বের করা আমরা পূর্বের ক্লাসে শিখিয়েছি, তো আমি মান বের করলাম। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি বের করতে চাই কি করতে হবে? যে কোনো একটি সারি বা কলামের সাথে তার সহগুণক গুণ করতে হবে। আমরা এই সারির সাথে গুণ করি, কে আছে দেখো তো, 1 গুণন এই সারি বাদ এই কলাম বাদ থাকে কত, 8 2 9 -1, তাহলে কত হবে, -8 -18। কি করব দেখো তো, 1 এবং এটা সহগুণকটা গুণ করে দিব, তাই তো। এই যে এই অংশটুকু থাকে না, এই অংশটুকু চলে যায়, থাকে জাস্ট এই অংশটুকু। এখন কি করব, এই দুইটা গুণ করলে কত হয়, -8 গুণন এই দুইটা গুণ করলে 18। ঠিক আছে। তো পরবর্তীতে বলছিলাম কি, প্লাস দিতে, বাট মাইনাস দিয়ে দিও, কারণ এটা যদি প্লাস হয় এটা সহগুণক মাইনাস হবে, জাস্ট মান দিয়ে দিবা। এই সারিটা বাদ, সরি এই কলামটা বাদ, এই সারিটা বাদ থাকে কি, 3 2 4 -1। গুণ করতে হবে কাকে তাহলে, 2 গুণ 3 এবং -1 গুণ করলে -3 গুণ 4 এবং 2 গুণ করলে 8। তারপর আবার প্লাস মাইনাস প্লাস যোগ চিহ্ন, কত দেওয়া আছে, -1 -1 গুণ করবো কি এইটা, তাই তো। এই সারি এই কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ থাকে কত, 3 8 4 9। তো 3 এবং 9 গুণ করব, বিয়োগ করে 4 এবং 8 গুণ করব। সরি ভাই, এগুলো বিয়োগ চিহ্ন হবে, সরি সরি। তাহলে 3 নং 27, 4 8 32। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। যদি 0 না আসে তখন মান বের করা যাবে। তো চলো দেখি, একের সাথে এটা গুণ করলে হবে কত, -26। এখানে হচ্ছে মাইনাস মাইনাসে হবে -11, আর -2 মিলে হবে +22। এখানে কি হবে দেখো তো, 27 থেকে যদি 32 বিয়োগ করি থাকে -5, তার সাথে -1 গুণ করলে হয়ে যাবে +5। তাহলে ভাইয়া কি হচ্ছে, -26 আর 22 ভিতরে থাকে কত, -4, 5 যদি যোগ করা হয় থাকে কত, 1। তার মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে 1।
যেহেতু ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী, মানে নির্ণায়কের মান 0 নয়, 0 নয়, তার মানে এটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এটার বিপরীত করা যাবে। ওকে, এখন চলো অ্যাডজয়েন্ট এটা বের করি। আমরা একটু লিখে রাখলাম যে এর মানটা কত। এর মানটা আসছে 1। এখন অ্যাডজয়েন্ট এটা বের করব। তো চলো খুবই ধীরে সুস্থে ভিডিওটা দেখতে থাকো, তাড়াহুড়া করলে কিন্তু পারবা না। এই ম্যাথগুলোতে ক্যালকুলেশন অনেক বেশি পরিমাণে ভুল হয়। তো চলো ভাইয়া, আমরা বের করব অ্যাডজয়েন্টে। এ ডি জে লেখার পর যদি এ লিখে দাও তাও চলবে, তাহলেও চলবে। দেখো কি হলো, আমরা বলছিলাম কি প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা, সহগুণকটা বের করতে হবে। তো চলো দেখি, প্রত্যেকটা ভুক্তির সহগুণক আমরা আলাদা করেই বের করে নেই, তোমরা ম্যাথ করার সময় করে দিবা। যেমন একের সহগুণক সবার গুলো আগে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস লিখে ফেললাম। এরপর ভাইয়া কি করব দেখো তো, একের সহগুণক এইটা বাদ এইটা বাদ, 8 এবং -1 গুণ করলে কত হয়েছিল, -8 বিয়োগ 18। তো দেখো আরেকবার বলছি কি করবা, এই সারিবাদ প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। প্লাস মাইনাস আমরা দিয়ে রাখছি, তুমি চাইলে আগে থেকেও দিয়ে রাখতে পারো এখানে প্লাস মাইনাস গুলা। এখন কি করবা দেখো, এই 1 নিবা, থাকে কত, 8 2 9 -1, তার মানে যদি আমরা একটু বড় করে করতে চাই, ছোট করে করে দিচ্ছি দেখো, তাহলে আমাদের থাকতেছে কত ভাইয়া, প্লাস যেহেতু দেওয়া, এই যে এই অংশটা থাকতেছে -8 -18, -8 -18, শেষ। পরবর্তী 2 এর ক্ষেত্রে ভাইয়া কত থাকতেছে, এই সারি বাদ এই কলাম বাদ, কত থাকবে তাহলে, এইটা বাদ এবং এইটা বাদ, কি থাকতেছে দেখো তো, -3, এই যে -3 -8, মাইনাস তো থাকবেই, -3 -8। পরবর্তীটার ক্ষেত্রে -1 এর ক্ষেত্রে জাস্ট সহগুণক গুলা লিখবা। দেখো 3 নং 27 বিয়োগ 4 8 32, তার মানে 27 বিয়োগ 32। এখন নিচেরটাতে আসো, 3, এই সারিটা বাদ এই কলামটা বাদ, থাকে কত, 2 -1 9 -1, তাহলে কত হবে, 2 এবং -1 গুণ করলে হচ্ছে কত ভাইয়া, 2 এবং -1 গুণ করলে আসতেছে -2 মাইনাস -9, মানে +9 হয়ে যাবে। তো এরপরেরটা কি আসে ভাইয়া দেখো তো, 8 এর এই সারি এই কলাম বাদ এই সারি বাদ, 1 -1 4 -1, তার মানে 1 এবং -1 গুণ করলে হয় -1। তো লিখে ফেলি চলো, -1 গুণন এই 4 এবং -1 গুণ করলে হয় -4, মানে +4। এইভাবে পরবর্তীটা কত হবে দেখো তো, এই 2 এর জন্য এই এতটুকু বাদ এবং এই সারিটা বাদ, তাহলে কত থাকে, 1 2 4 9, 1 আর 9 গুণ করলে কত হয় ভাইয়া, 1 আর 9 গুণ করলে কত হয় 9 বিয়োগ 4 আর 2 গুণ করলে 8। তাহলে পরবর্তীতে কত আসছে দেখো তো, 3 এর ক্ষেত্রে এই লাইন শেষ, সর্বশেষ সারির সবগুলা করে ফেলি। দেখো 4, 4 এর জন্য কি, এতটুকু বাদ এতটুকু বাদ, জাস্ট এই অংশ দিয়ে কাজ করতে হবে। 2 -1 8 2, 2 এবং 2 গুণ করলে কত হচ্ছে 4 বিয়োগ 8 এবং -1 গুণ করলে হচ্ছে -8, এবং মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তো চলো এরপর এটা হচ্ছে এই 9, তার মানে এতটুকু বাদ, 1 এবং 2 গুণ করলে হচ্ছে 2, 3 এবং -1 গুণ করলে হচ্ছে -3, এবং মাইনাসে মাইনাসে +3। তারপর এটাও শেষ, আচ্ছা শুধু এইটা 1 2 3 8, 8 আর 1 গুণ করলে 8 বিয়োগ 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 দুগুণে 6, এই যে এটা প্রত্যেকটার সহগুণক আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে সহগুণক। তো চলো সবার সহগুণক গুলা লিখে ফেলি। 8 থেকে -18, তার মানে কত, -26, হ্যাঁ -26। পরবর্তীটা হচ্ছে কত, 3 -11 এবং মাইনাস, তার মানে +11, প্লাস লেখার প্রয়োজন নেই ভাইয়া। এরপর আছে 27 বিয়োগ 32, সামনে একটা প্লাস মাইনাস প্লাস,
তার মানে -5। সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে। এখন এটা কত হয়, 9 থেকে 2 গেলে থাকে কত, 7, সামনে একটা মাইনাস আছে, -7, -1 4, 3 +3, 9 - 8 মানে 1 এবং মাইনাস থাকার কারণে -1, 4 + 8 কত, 12, 2 আর 3 5, সামনে একটা মাইনাস আছে, -5, 8 বিয়োগ 6 2, সামনে প্লাস আছে, +2। আশা করি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বানানো শেষ। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ভাইয়া কিভাবে বানাবো, তোমরা এটাই হচ্ছে যে এই অংশটুকু হচ্ছে এ ইনভার্সের মান। যদি ট্রান্সপোজ সরাতে চাও সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি করে দিবা, তাহলেই হয়ে যাবে। তো ভাইয়া আশা করি বিপরীত ম্যাট্রিক্সটা বুঝতে পারলে এবং এই টপিকটা 3 স্টার টপিক বা 5 স্টার টপিক বলতে পারো, কারণ তোমাদের একাডেমিকে এটা আসবেই ইনশাল্লাহ এবং অ্যাডমিশনে তো আসবেই। অ্যাডমিশনে আসবে দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে যে এটা বিপরীত ম্যাট্রিক্স বের করো, অথবা তোমাদের কলেজের এমসিকিউগুলোতে থাকতে পারে। তো ভাইয়া যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও, যাতে করে তোমার ফ্রেন্ডরা ভিডিওটি পায়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন ক্লাসের জন্য অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম।